আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। মাবুদু ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই জনপুর দক্ষিণ পাড়ার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি জনপুর শাখার উদ্যোগে আল্লাহ আল্লাহ জিকির ঈদে মাজিউন নবী এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এত সুন্দর মাহফিলের ইন্তজাম কইরা আমার সঙ্গে অনেক দাড়ি পাকা মুরব্বী বাবারা, অনেক যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা, আল্লাহ আপনার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে মাপ পাওয়ার আশায় আল্লাহ দুইটা হাত বাড়াইছে। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। ডাকলে কি জুড়ায় রে মন, জপলেনি প্রাণ ঠান্ডা হয়। এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ মায়ার নজর কইরা তাকে দেখো, আজকের এই জান্নাতের বাগানে তোমার কত বান্দারা হাত বাড়াইছে, যেই বান্দাদের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা মাতার গাম পায়ে ফালাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য এত কষ্ট করছে। আল্লাহ যেই বাবা নিজে না আনন্দ আয়েশ কইরা সন্তানরে আনন্দ আয়েশ করানোর জন্য নিজের রক্তরে পানি বানাইছে, আল্লাহ কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে। আল্লাহ যাদের এমন আব্বাই অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ ও দয়াল আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, আল্লাহ কার জানি জগতের মধ্যে মা নাই। হায় রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে রে আল্লাহ, এমন আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে। কে জানি হাত বাড়াইছে, কার জানি মাও নাই বাবাও নাই, জনমের এতিম হইয়া রইছে রে আল্লাহ। মাহফিল থেকে বাড়িতে যাইব, সবার মুখ দেখব, কিন্তু আব্বা আম্মার মুখটা দেখবে না। এরে আমার এই দনপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা রে, আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাদি কইরা সময় কাটাইবা, মুনাজাত হইতেছে রে ভাই। আমার আল্লাহর দরবারে যদি আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও, আমার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। দয়াল রে, তোমার কোন বান্দা জানি হাত বাড়াইছে,
যেই বান্দাটা মা হারা বাবা হারা এতিম হইয়া রইছে, আল্লাহ যার জগতের মধ্যে মা নাই বাবা নাই, ওই সন্তান জানে আম্মাই আব্বা হারা এতিম হইয়া দুনিয়ার জমিনে সময় কাটাইলে দুনিয়ার জীবনটা কত কষ্টের সময় কাটে। এমন অনেক সময় গেছে আম্মাই আব্বা সন্তান রে হাত খরচের জন্য 10, 5, 100 টাকা হাতে দিতে পারে নাই। এখন সন্তানের চোখের সামনে অনেক দাড়ি পাকা মুরব্বীরা দোকানে বইসা থাকে, কিন্তু সন্তান তার আব্বার হাতে 100 টাকা হাত খরচের জন্য দিতে পারে না। আল্লাহ দিব কেমনে রে? এমন আব্বা জানতো অন্ধকার কবরের বাসিন্দা। আল্লাহ এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। আম্মাই আব্বা চইলা গেছে আল্লাহ যারা রে পালাইয়া, তারা রে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। দয়াল রে আমরা যারা হাত বাড়াইলাম মায়ের বংশ বাবার বংশ বাড়াই অন্ধকার কবরে, প্রত্যেকের কবর না যাতে ফয়সালা করে দাও। এরে আমার আশেপাশে এলাকার মা বোনেরা গো, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি, মুনাজাত হইতেছে আল্লাহর দরবারে। আমিন আমিন করে 2টা হাত বাড়াইয়া দিলে আমার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। দয়াল রে বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া বিশেষ করে তাবারুকের জন্য সহযোগিতা কইরা এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল সাজাইতে, প্রত্যেকটা তুমি কবুল আর মঞ্জুর করো। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানাইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের জান ও মান ইজ্জতের দায়িত্ব তোমার কুদরতি হাতে সফরদ করলাম। প্রত্যেক প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাইখা সহি সালামতে ইনকাম করে আবার বাড়িতে ফেরার মতো তৌফিক দান করো। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো রব্বুল আলামিন। ও দয়াল আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়া আমাদের প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।